বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার এক্সাম ডেট। তার আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার ইন্টারনাল এক্সাম সম্পর্কে চিন্তা হচ্ছে তোমার? তুমি প্রথম সেমিস্টার এক্সাম দেবে, তার আগে তোমাদের ইন্টারনাল এক্সাম হচ্ছে। অনেক কলেজে ইন্টারনাল এক্সামের প্রজেক্ট দিচ্ছে, এবার অনেক কলেজে দেখা যাচ্ছে ইন্টারনাল এক্সাম সরাসরি কলেজে নেওয়া হবে। মনের ভেতর চিন্তা রয়েছে যে স্যার আমি ইন্টারনাল এক্সাম দেবো, আমাদের কলেজে নির্দিষ্ট ডেট বলে দিয়েছে, যার প্রমাণও আমার কাছে রয়েছে, সেই নির্দিষ্ট ডেটে আমাকে ইন্টারনাল এক্সাম দিতে যেতে হবে। কিন্তু সেই ইন্টারনাল এক্সামে আমি লিখবো কি? আমার সাবজেক্ট ইতিহাস, আমার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, আমার সাবজেক্ট এডুকেশন, আমার সাবজেক্ট ফিলোসফি বা সংস্কৃত হোক না কেন, কিন্তু আমি লিখবো কি? প্রথম সেমিস্টার এক্সামে ইন্টারনালে মেজর এবং মাইনরের যে এক্সাম রয়েছে, সেই এক্সামে আমি কি লিখবো, এই নিয়ে যেমন তোমাদের চিন্তা রয়েছে, তেমনি মনের ভেতরে চিন্তা রয়েছে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম বাস্তবিকভাবে হচ্ছে কবে। আজকে আমি তোমাদের জানিয়ে দেবো ইন্টারনাল এক্সামের পরবর্তীকালে যে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে কবে, ইউনিভার্সিটি কোন ডেট দিয়েছে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের, সেই বিষয়ে অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে তোমাদের বলে দিই, তোমাদের ইন্টারনাল এক্সাম মেজর সাবজেক্টের রিসেন্টলি তোমাদের নোটিশ দিয়েছে বিভিন্ন কলেজে। এই ইন্টারনাল এক্সাম তোমাদের 10 নম্বর বা 15 নম্বরে হচ্ছে। চিন্তা রয়েছে ইন্টারনাল এক্সামে লিখবে কি? অনেকে তো আমাকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপে যে স্যার ইন্টারনাল এক্সাম সম্পর্কে নির্দিষ্ট কিছু প্রশ্ন দিন, কোন প্রশ্নগুলো করে যাব ইন্টারনাল এক্সামের আগে। তো তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া প্রয়োজন, সেই জন্যই আজকে আমার এই আগমন। বিশেষ করে ইন্টারনাল এক্সাম সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেই কথাটা তোমাদের বলে দিই। তোমাদের সবার আগে জানা দরকার যে তোমার ইন্টারনাল সাবজেক্টে এক্সাম দেবে, অর্থাৎ তোমার যে মেজর সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে যে ইন্টারনাল এক্সাম হবে, সেই ইন্টারনাল এক্সাম কোন টপিকের উপর হচ্ছে। সমগ্র সিলেবাসের উপর তো ইন্টারনাল এক্সাম হওয়ার কথা নয়। তোমার একটা 10 নম্বরের প্রশ্ন দিতে পারে, বা দেখা যেতে পারে যে তোমাদের 2 নম্বর করে 5টা প্রশ্ন দিল, এইভাবেও ইন্টারনাল এক্সাম হতে পারে। আবার দেখা যেতে পারে 2 নম্বরের প্রশ্ন দিতে পারে, আবার 5 নম্বরের প্রশ্ন দিতে পারে। কিন্তু কোন টপিকের উপর দেবে? সাপোজ তুমি যদি ইতিহাসের পরীক্ষা দাও, ইতিহাস মেজরের পরীক্ষা দাও, তাহলে তোমাদের কলেজ নির্দিষ্ট করে বলে দেবে কোন টপিকের উপর এক্সাম নেবে। বা তুমি সংস্কৃত পরীক্ষা দাও বা এডুকেশনের পরীক্ষা দাও, তোমাদের কলেজ কিন্তু বা কলেজে যিনি প্রিন্সিপালের অধীনে যারা রয়েছেন, যে তোমার প্রফেসর যারা রয়েছেন, তারা বলে দেবে কোন টপিকের উপর তোমাদের পরীক্ষা হবে। তার জন্য তোমাদের বিশেষ যে করণীয় কাজটা রয়েছে সেটা ভালো করে মনে রাখতে হবে। তোমাদের ইন্টারনাল এক্সামের আগে বেশ কয়েকদিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের জেনে নিতে হবে তোমাদের টপিকটা কি রয়েছে, তোমাদের যে মেজর সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের কোন টপিকের উপর তোমাদের ইন্টারনাল এক্সাম হবে সেটা জানা প্রয়োজন রয়েছে। তার জন্য একটি কাজ আছে, একটা কাজই করলে তোমরা তোমাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। কি সেই করণীয়? সেই করণীয়টা হচ্ছে তোমাকে কলেজে অ্যাটেন্ডেন্স দিতে হবে। অর্থাৎ তুমি যে কলেজেই পড়ো না কেন, সেই কলেজে যিনি এক্সামিনার রয়েছেন, সেই এক্সামিনার কথা তো পরে হচ্ছে, তার আগে তোমাদের কলেজে যে ক্লাস হচ্ছে, এই মুহূর্তে তো কলেজে ক্লাস হচ্ছে, সেই কলেজে যে ক্লাস হচ্ছে সেই কলেজে ক্লাসে তুমি অ্যাটেন্ডেন্স আছো কিনা সেটা দেখা দরকার। তোমাদের যে লেকচারার যিনি আসবেন বা যে সাবজেক্টের যিনি পড়ানোর দায়িত্ব নিয়ে আছেন, তার কাছ থেকে জিজ্ঞাসা করো যে স্যার কোন টপিকের উপর আমার ইন্টারনাল এক্সাম হচ্ছে। যে কোনো সাবজেক্টে, বাংলা হোক, ইতিহাস হোক, যে কোনো সাবজেক্টে হোক না কেন, কোন টপিকের উপর তোমার ইন্টারনাল এক্সাম হবে সেটাকে তোমার আগে জানা দরকার। সেটাকে তোমাকে তার কাছ থেকে জেনে নিতে হবে। তিনি বলে দিলে ভালো, না বললে তোমরা নিজেরা তার কাছে যাও, তাকে বলো যে কোন টপিকের উপর আমার ইন্টারনাল এক্সাম নেওয়া হবে। তোমাদের যে টপিকের উপরই ইন্টারনাল এক্সাম নেওয়া হোক না কেন, সেই টপিকটাকে তোমাকে ভালো করে প্রস্তুত করতে হবে। তোমাদের আগে বলেছি প্রত্যেকটা সাবজেক্টের অ্যাটলিস্ট একটা করে তোমরা বই সংগ্রহ করে রাখবে। তো তোমাদের এই বই থেকে যদি কোনো কারণে দেখা যায় যে ইন্টারনাল যে কোশ্চেন বলছে বা যে নির্দিষ্ট কোশ্চেনের কথা বলা হচ্ছে সেই কোশ্চেনে অ্যান্সার পাচ্ছ না, তখন তুমি আমাকে মেসেজ করতে পারো। প্রত্যেকেই মেসেজ করতে পারো। আমার যে নির্দিষ্ট সাবজেক্ট রয়েছে বা যে সাবজেক্টগুলো আমি করাই, সেই সাবজেক্টের উপর যদি তোমার কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর আমি শুধুমাত্র ইন্টারনাল এক্সামের জন্য আমি 1 সপ্তাহ ধরছি, সেই ইন্টারনাল এক্সামের জন্য সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমি সর্বতভাবে তোমাকে চেষ্টা করব। নির্দিষ্ট কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটাকে আমি পাঠাও। শর্ট কোশ্চেনের কথা বলে নেবো, কারণ বিভিন্ন কলেজে বিভিন্ন শর্ট কোশ্চেন করবে, সেখানে উত্তর দেওয়ার ক্ষেত্রে সমস্যা আসবে। যদি কোনো ব্রড কোশ্চেন থাকে, দেখা যায় 5 নম্বর বা 10 নম্বর এক্সাম হবে, কোনো কোশ্চেন মার্কস রয়েছে, তাহলে সেই কোশ্চেনটা তুমি আমাকে লিখে পাঠাতে পারো। আমি সেই কোশ্চেনের উত্তর তোমাকে দেওয়ার সর্বতভাবে চেষ্টা করব। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, বিভিন্ন কলেজে যে ইন্টারনাল এক্সাম তো নেওয়া হচ্ছে, বর্ধমান ইউনিভার্সিটি অনুযায়ী জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের প্রত্যেকটা কলেজে ইন্টারনাল এক্সাম 3-1-2025 এর মধ্যে কমপ্লিট করতে হবে। কথা বুঝতে পারছো?
3/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখের মধ্যে প্রত্যেকটা কলেজে ইন্টারনাল এক্সাম শেষ হয়ে যাবে। আর কি মনে করছো প্রথম সেমিস্টার এক্সাম, সে কথা তোমাদের অবশ্যই আজকে জানিয়ে দিচ্ছি। তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম সম্পর্কে তোমাদের যে ইউনিভার্সিটি রয়েছে অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি যেটা জানিয়েছে তোমাদের একটা টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে 8/1/2025 থেকে 18/1/2025 এর মধ্যে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম শেষ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, জানুয়ারি মাসে 8 তারিখ থেকে 18 তারিখের মধ্যে প্রথম সেমিস্টার এক্সাম শেষ হয়ে যাওয়ার কথা, যদি কোনো রকম সমস্যা না হয়। তবে আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের এই প্রথম সেমিস্টার এক্সাম ফেব্রুয়ারি মাস পর্যন্ত টানবে। তো আমার ধারণাটা যেটা ছিল সেই ধারণাটা আমার জায়গাতে রয়েছে। আমি এখনো মনে করছি ফেব্রুয়ারি মাস পর্যন্ত টানবে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম। তবে ইউনিভার্সিটি যে কথা বলছে সেটাকে সবার আগে তুমি গুরুত্ব দাও। সেই গুরুত্ব অনুযায়ী মনে রেখো জানুয়ারি মাসে 8 তারিখ থেকে 18 তারিখের মধ্যে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে বর্ধমান ইউনিভার্সিটি জানিয়েছে। তো তোমাদের দুটো গুরুত্বপূর্ণ কথা আজকে আমি আলোচনা করে দিলাম। প্রথম সেমিস্টার এক্সাম, তোমাদের যে ইন্টারনাল এক্সাম হচ্ছে সেই ইন্টারনাল এক্সাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বললাম, যেমন তেমনই তোমাদের বলে দিলাম তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার এক্সামের কথা। আমি আবার বলে দিচ্ছি ইন্টারনাল এক্সামের যে টপিক রয়েছে সেই টপিক জানার জন্য তোমাদের কিন্তু কলেজে অ্যাটেন্ডেন্স দেখাতে হবে, তোমাদের কলেজ যেতে হবে। কলেজে রেগুলার একটা অ্যাটেন্ডেন্স রাখলে তোমরা নিজেই জানতে পেরে যাবে যে তোমাদের কোন টপিকের ওপর তোমাদের মেজরের ফার্স্ট সেমিস্টারে এক্সাম হচ্ছে, সেই টপিকটাকে ভালো করে পড়ে যাবে। ইজিলি তুমি তোমার ইন্টারনাল এক্সাম কমপ্লিট করতে পারবে। যদি কোনো সমস্যা হয়, যদি মনে হয় 5 নম্বর বা 10 নম্বরের কোনো প্রশ্ন যেটা ইন্টারনাল এক্সামের জন্য তোমাদের কলেজ দিয়েছে সেই সমস্যা হয়, তোমরা আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা জানো। যদি কেউ না জানো তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। যদি কোনো একটি প্রশ্ন বা দুটি প্রশ্ন মনে হয় তোমাদের কলেজ বলেছে তার উপর ইন্টারনাল এক্সাম নেবে, সেই প্রশ্নের উত্তর চাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। আমি সর্বতভাবে চেষ্টা করব হাতে সময় বার করার পর তোমাদের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার, এবং আরো অন্যান্য যে সকল সাবজেক্ট রয়েছে তার সাজেশন তোমাদের চ্যানেলে নিয়ে আসছি। সেই সাজেশনগুলো ভালো করে ফলো করো, এবং তোমার নির্দিষ্ট কোনো সাবজেক্ট যদি থাকে, যদি মনে হয় তোমার কোনো নির্দিষ্ট সাবজেক্টের সাজেশন তুমি পাওনি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসো জানাও। আমি সর্বতভাবে চেষ্টা করব তোমাদের সেই নির্দিষ্ট সাবজেক্টের সাজেশন দেওয়ার। সে মেজর হোক, মাইনর হোক, এমডিসি হোক, ভিএসসি হোক কি এইসি হোক, যে কোনো সাবজেক্টে হোক না কেন আমার নাগালের মধ্যে যত রয়েছে সেই সকল সাবজেক্টের সাজেশন তোমাদের চ্যানেলে আমি নিয়ে আসবই।